আজকে কার মুখ দেখে নাও বাইতে এসেছিলাম কে জানে, একটাও বড় মাছ পড়লো না জালে। শুধু এই ছোট ছোট চিংড়িগুলোতে জাল ভরে গেছে। এগুলো নিয়ে এখন কি করব আমি? কি গো গোপাল দাদা, তোমার কি হাল গো? মুখ শুকিয়ে দেখছি একেবারে চুপসে গেছে। আজকে একটাও বড় মাছ পড়েনি ভাই, শুধু ছোট ছোট চিংড়ি মাছে জাল ভরেছে। এখন যে আমি কি করি? তোমার এই হাল কি করে হলো? আর যা হয়েছে হয়েছে, এরকম সার্কাসের মতো দাঁড়িয়ে থাকলে হবে? কি করব ভাই, কিছুই তো বুঝতে পারছি না। দেখো, নদীর আর কি শেষ আছে? নদী তো অফুরন্ত। নদী অফুরন্ত হলেও আমার জালে মাছ লাগছে না ভাই। আজকে কি জানি কি পাপ করে বেরিয়েছে আজ। যদি এখানে ভালো মাছ না পড়ে, তাহলে তুমি আরো মাছ গঙ্গায় যাও না কেন? বলছো আমার আরো দূরে যাওয়া দরকার? হ্যাঁ দাদা, আরো দূরে যাও, দেখবে ঠিকই পড়বে। আমি চলি তাহলে। ঠিক আছে ভাই, এসো দেখি কি করা যায়। আরে তো ঘুমাতে দাও না মা। তুই কিচ্ছু জানো না মা। তুমি জানো না যে ঘুমিয়ে ঘুমিয়ে বড় লোক হওয়া যায়, বুঝলে? তুমি একবার ভেবে দেখো তো, এই পৃথিবীতে যত রাজা মহারাজা এসেছে, তারা কি সবাই কাজ করেছে? না আমাদের মতো মজদুরি করতে গেছে? আরে জমিতে চাষ করতে গেছে? তুমি বলো। তারা আমার মতো আরামে ঘুমিয়েছে, বুঝলে? দেখো, বড় লোক হতে গেলে নিজে ঘুমিয়ে অন্য লোকেদের দিয়ে কাজ করাতে হয়। অন্য লোক পয়সা কামিয়ে এনে দেবে, আর সেই টাকায় ঘুমিয়ে ঘুমিয়ে আমি বড় লোক হয়ে যাবো, বুঝলে? সেই বুদ্ধিটা বার করবার জন্যই তো ঘুমানো দরকার। তুমি আমাকে আর বিরক্ত করো না তো। আরে তোমার বড় লোক হওয়া নিয়ে কথা তো, আমি ঘুমিয়ে ঘুমিয়ে তোমাকে বড় লোক করে দেবো। দেখো, নিজেকে কেমন যেন একটা রাজা মহারাজাদের মতো মনে হচ্ছে। মনে হচ্ছে আমার অনেক কর্মচারী সিপাহী রয়েছে, তারা আমার জন্য কষ্ট করছে, টাকা রোজগার করছে, আর আমি সেই টাকায় আরামে বসে বসে খাচ্ছি। এই রতন, আজকে গোপালদা মাছ নিয়ে বসেনি কেন? সে তো কোনোদিন ফাঁকি মারে না। কি আর বলি, তার কপাল পোড়া আজকে। তার সাথে আজকে যা কাণ্ড হয়েছে। কি কাণ্ড হয়েছে তার সাথে আবার? আজকে যখন আমি মাছ ধরে ফিরছি, দেখলাম গোপালদার জালে একটাও বড় মাছ পড়েনি, পুরো জাল খালি। তারপর দেখলাম শুধু কটা কুচো চিংড়ি মাছ পড়েছে। তাই নিয়ে জলের মাঝখানেই গোপালদা মাথা চাপড়াচ্ছিল। আমি বললাম, এখানে মাথা চাপড়ে তো কোনো লাভ নেই, যাও গভীর গাঙে যাও, সেখানে হয়তো মাছ ধরতে পারে। তার মানে আজকে তার কপাল পোড়া, কি বলো? হ্যাঁ, মানুষের সব দিন তো আর সমান যায় না। আজকে ওর খারাপ গেছে, কালকে আমার খারাপ আসতে পারে, পরশু তোমার খারাপ হতে পারে, তাই না? আরে আমার খারাপ কখনো হবে না, সে তোমাদের যাই হোক। তবে আমি কিন্তু বেশ আনন্দ পেয়েছি বাবু তোমার থেকে এই কথা শুনে, বুঝলে? কিসে আনন্দ পেলে তুমি? এই যে গোপালদার দুঃখ শুনে। আরে আমার তো ভেবে হাসি পাচ্ছিল যে লোকটা কাঁদো কাঁদো মুখে মাছ না পেয়ে নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে। আরে এমন মজা কি আর এমনি এমনি পাওয়া যায় গো? তা যাই হোক বাবু, তবে লোকটা কিন্তু সত্যি দুঃখ পেয়েছিল। আর ওর সত্যি দুঃখ শুনে আমি আনন্দটা পাচ্ছি সত্যি করে। আজকে বড় খারাপ দিন গেল গো, কপালটা এত খারাপ চলছে কি আর বলি তোমায়। আজকে সারাদিন নাও বেয়ে একটাও বড় মাছ ধরতে পারলাম না। পুরো দিন খেটে শেষ পর্যন্ত কটা মাত্র ছোট মাছ পড়েছে।
রতনের সাথেও দেখা হয়েছিল, ও বললো বটে গভীর জলে যেতে, কিন্তু তুমি মানা করছো বলে গভীর জল আমি যাই না। আর এদিকে পাতলা জলে মাছও পড়তে চায় না, কি যে করি আমি। কয়েকটা ছোট ছোট চিংড়ি মাছ ছাড়া আর কিছুই পড়েনি। অল্প জলে চিংড়ি মাছ ছাড়া আর কিছুই পাওয়া যায় না। কিন্তু তা বলে আমার কপালে বড় মাছ দেবেন না। কিন্তু এই চিংড়ি মাছ ছাড়া আর কি আছে বা অল্প জলে? কি আর ভাববো বলো? হ্যাঁ, লোকের পছন্দ হলে অবশ্যই কিনবে। হ্যাঁ, তাহলে তো মুনাফা হবে। তুমি যখন ভরসা জোগাচ্ছ, আমি সেই চেষ্টাই করব, বুঝলে? তাহলে এবার থেকে আমি সেই চেষ্টাই করব, শুধুমাত্র চিংড়ি ধরবো আমি। অবিনাশ বাবু, আপনার জন্য কি নিয়ে এসেছি একবার বাইরে এসে দেখুন। আরে কি নিয়ে এসেছো নগেন? এই দেখুন, আপনার জন্য বাজারের সব থেকে বড় মাছটা নিয়ে এসেছি আজকে। বাহ, এত বড় মাছটাকে তুমি আমার জন্য নিয়ে এলে? হ্যাঁ বাবু, এই মাছ শুধু আপনার জন্যই নিয়ে এসেছি। এত সুন্দর মাছ তুমি পেলে কোথায়? বাবু, সে কি আর খুব সহজ উপায় পেয়েছি? অনেক কাঠখড় পুড়িয়ে, অনেক কষ্ট করে, অনেক জায়গায় দৌড়ে খুঁজে তবে আপনার জন্য সেরা মাছটা নিয়ে এসেছি। তা বেশ করেছো, বেশ করেছো। আপনি খুশি হয়েছেন তো বাবু? হ্যাঁ, খুশি হয়েছে। কিন্তু এর দাম কত? বেশি না বাবু, আপনার থেকে কি আর বেশি দাম নেবো আমি? তাও বলো না, এর দাম কত? আমি আপনার থেকে কি এক পয়সাও লাভ করবো? যে পয়সায় কিনেছি সেই পয়সাটাই দিয়ে দিন। সেই পয়সাটা কত নগেন? মাত্র 2000 টাকা বাবু। বেশ, নিয়ে যাও, নাও এই টাকা। হ্যাঁ, ধন্যবাদ বাবু, আমি চলি তাহলে। বেটা, এভাবেই বোকা বড়লোক অবিনাশকে ঠকিয়ে পকেট গরম করি আমি। বেটা কিচ্ছু জানে না জিনিসপত্র দামের সম্বন্ধে। মালটার দাম যতটা, তার 3 গুণ পয়সা পুড়েছে পকেটে। এখন আমার পকেট গরম, আর যতদিন অবিনাশ আছে ততদিন আমাকে পকেটের চিন্তা করতে হবে না এইভাবে।
কি রান্না হয়েছে মা? আলু ভাতে ভাত দিয়ে কি খাওয়া যায়? মুখে ভাত উঠছে না আমার। তাহলে কোন মন্ডা মিঠাইটা তোমার জন্য রান্না করব শুনি রাজপুত্র? কেন, একটু ভালো রান্না করতে পারো না? ভালো কিছু রান্না করলেই তো ভালো করে খাওয়া যায়। ভালো করে খেতে পয়সা লাগে, সেটা আছে? কেন, লোকে কত ভালো ভালো খাচ্ছে। লোকে খাচ্ছে কারণ তারা পয়সা কামাচ্ছে। তুমি নিজে সারাক্ষণ ঠ্যাং তুলে বসে থাকবে আর ভাববে আমি তোমাকে রোজ রাজভোগ বানিয়ে খাওয়াবো। তা তো আর হয় না। যতটা না হয় তুমি তার থেকে বাড়িয়ে বাড়িয়ে কথা শোনাও মা আমাকে। সংসারটা যদি তোমাকে চালাতে হতো তখন বুঝবে কত ধানে কত চাল। তাহলে আমাকে কি করতে হবে শুনি? মানুষের ছেলের মতো কাজ কর। সেটা বলবে তো কি করে তোমাকে উদ্ধার করতে পারি? বাইরে যাও, লোকের ছেলেরা যেমন খেটে খুঁটে কাজকর্ম করে টাকা পয়সা রোজগার করে ঘরে এনে খাওয়া দাওয়া করছে, যেদিন তুমি পয়সা কামিয়ে আনবে সেদিন আমি তোমাকে রাজভোগই খাওয়াবো। তার আগে আশা করো না। বউয়ের বুদ্ধিটা ভালো লেগেছে। আজকে অল্প জলেই বরং বউয়ের কথা মতো মাছ ধরবো। আরে গোপালদা, পাগল হয়ে গেলে নাকি? এখানে কি করছো তুমি? এখানে আছি ভাই, ভালো। তা মাথা ঠিক আছে তো? এই সবাই গভীর জলে মাছ ধরতে যায় আর তুমি কিনা এই হাঁটু জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক করছো। আজকাল নদী দেখে ভয় পেতে শুরু করলে নাকি? নদী যাদের পেট চালায় তাদের কি আর নদী দেখে ভয় করলে চলে ভাই? ভাবলাম পুরো গঙ্গা তোমাদেরকে ছেড়ে দিই, আমি এই সামান্য অংশটুকু নিয়ে সুখে শান্তিতে থাকি। তোমরা যাও না দূরে, কেউ তো মানা করেনি, তবে আজকের দিনটা নয় ছেড়িয়ে দিতে। কেন, আজকে কি হয়েছে কি? আজকে এই বৃষ্টি বাদলার মধ্যে গঙ্গার বেশি গভীরে না গেলেই ভালো। বললাম না গোপালদা, তোমার বয়স হয়েছে ওই জন্য তুমি ভয় পাচ্ছ। ভয় পাইনি ভাই, ভয় পাইনি, তবে তোমার থেকে নদীকে আমি একটু বেশি চিনি তো তাই বলছি। কখন কি হয় বলা তো যায় না। কি ভাবছো কি, আমাদেরকে ভয় দেখিয়ে তুমি একা পুরো নদী লুটে পুটে খাবে? সেই ইচ্ছা যদি থাকতো তাহলে আমি মাঝ নদীতে যেতাম ভাই, এখানে দাঁড়িয়ে থাকতাম না। আরে থাক থাক, তোমার স্বভাব আমার জানা আছে, তুমি গাছেরও খাবে আর তলারও কুড়ুবে। সে আমি হতে দেবো না, আমি মাঝ নদীতেই যাবো। দেখো, আমার তোমাকে মানা করবার অন্য কোনো অভিসন্ধি নেই। আবহাওয়াটা ভালো নয় তো, নদীর মাঝখানে হঠাৎ করে তুফান যদি ওঠে তবে এই সামান্য ছোটখাটো নৌকা নিয়ে কি করবে? বেঘরে প্রাণটা যাবে যে। আরে থাক থাক, আমাকে আর বেশি জ্ঞান দিতে হবে না। তাহলে তুমি যাবেই বলছো? তোমার কথা শুনে তো রুকবো না আমি নিজেকে। আমি যাই, তুমি প্রাণের ভয়ে এখানেই বসে থাকো চুপ করে। এই আমি যাচ্ছি তোমার ঘর থেকে, তুমি শান্তিতে থাকো, আমি না থাকলে বুঝবে মজাটা। ওরে আমার নবাব পুত্র রে, যা যা, কোথায় যাবি? আমারও দেখা আছে তোর মুরুদ। ও বাবারে, মরে গেলাম, বাঁচাও বাঁচাও আমাকে, যন্ত্রণায় মরে যাচ্ছি আমি। হয়েছে তো, মায়ের সাথে ঝগড়া করে বেরোনোর ফল পেয়েছিস তো? আমার সাথে ঝগড়া করে বেরোতে গিয়ে পিছল উঠোনে পড়লি। দেখ আবার হাত পা কোমর না ভাঙে। আমাকে বাঁচাও, আমি উঠতে পারছি না, আমাকে ধরে তুলে নিয়ে চলো মা। আয় বাবা আয়, দেখলি তো অকারণে ঝগড়া করার ফল। বড় কষ্ট হচ্ছে। মায়ের কথা একটু শুনে চললেই তো পারিস। মা কি তোর খারাপের জন্য বলে রে? আমি এখন কোমরের যন্ত্রণা ছাড়া আর কিছু ভাবতে পারছি না। ও মা! চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। এখন থেকে আর ঝগড়া করিস না আমার সাথে। ঠিক আছে মা, ঠিক আছে। ও বাবা! আরে চিংড়ি মাছ নিয়ে যাও, চিংড়ি মাছ নিয়ে যাও, বৃষ্টির দিনে চিংড়ি মাছ নিয়ে যাও, এমন টাটকা গঙ্গার চিংড়ি আর কোথাও পাবে না। বাহ গোপাল, তুমি তো ভালো বুদ্ধি করেছো। সত্যি একটা নতুন কারবার ভেবে তুমি বের করেছো, বুঝলে? এই বর্ষার দিনে এমন চিংড়ি মাছ খাওয়ার আনন্দই আলাদা। তুমি যদি এমন বুদ্ধিটা না করতে তাহলে আমাদের আর চিংড়ি মাছ খাওয়া হতো না।
কি কাণ্ড হয়েছে গো বৌমা? দাদা, আমাদের মানুষটা এখনো ঘরে ফেরেনি। সেই সকালে বেরিয়েছে। এখনো বাড়ির মুখ দেখেনি সে। আমার খুব চিন্তা হচ্ছে দাদা। সে কি রতন এখনো বাড়ি ফেরেনি? না, সে এই যে রোজগারের মতো সকালবেলা বের হলো, তেমনি আজ সকালেও মাছ ধরতে বেরোলো। কিন্তু এখনো ফেরেনি। অন্যদিন তো অনেক আগেই ফিরে আসে দাদা। তাই তো, আরে এতক্ষণে তো তার বাজারে মাছ বিক্রি করতে চলে আসবার কথা। আমার সাথে তার দেখা হয়েছিল বটে। আরে ও তো বললো বড় মাছ ধরতে যাবে আজকে। কোন দিকে গেছে কিছু জানেন? আমি ওকে কত করে মানা করলাম আজকে গভীর জলে না যেতে, তা শুনলো না। বড় মাছ ধরবার জন্য এই গভীর জলের দিকে গেল বোধহয়। সেটাই তো চিন্তা করছি, আমার বারণ সত্ত্বেও গিয়ে কিছু অঘটন ঘটালো নাকি। খুব মুশকিল, তবু আমি ভেবে দেখছি কি করা যায়, বুঝলে। যাই আজকে অবিনাশ বাবুর কাছে, আবার বৃষ্টির দিনে যাই একটু মুরগি বানিয়ে আসি। এভাবেই পকেট চলে যাবে আমার। কি এবার নদীর জল দিয়ে ওটা কে ভেসে যায়? রতন না, বাঁচাও, আমাকে বাঁচাও। দাঁড়া ভাই, আমি আসছি। হাতে ধর, হাতে ধর। উঠে আয় ভাই, উঠে আয়, উঠে আয়। ধন্যবাদ দাদা, ধন্যবাদ, আমাকে বাঁচালে। তোর এই অবস্থা হলো কি করে রে? আর বলো না দাদা, আমি আজকে মরতে মরতে বেঁচেছি। আমি মরেই যেতাম আরেকটু হলে। কি হয়েছে সেটা তো বল। গভীর গানে হঠাৎ করে তুফান এলো। আবহাওয়া খারাপের জন্য আমার নৌকা ভেঙে গেল আর আমি জলে গিয়ে পড়লাম। পরে হাবুডুবু খেতে খেতে মরিয়ে যাচ্ছিলাম। তারপর কোনো রকমে সাঁতরে পার হয়ে ফিরেছি। ওঠার ক্ষমতা ছিল না একদম। তুমি যদি না আসতে তাহলে এখানেই মরে মরে দাঁড়ালাম। তোমার কপাল ভালো যে তুমি বেঁচে গেছো। আমার বড় শরীর খারাপ লাগছে দাদা, আমি আর কিছু কথা বলতে পারছি না। আমার প্রাণ রক্ষা করো তুমি দাদা। চলো চলো, তোমাদের বাড়িতে পৌঁছে দিয়েছি, চলো। আজকে রতন খুব বাজা বেঁচে গেছে। এই মাঝ নদীতে হঠাৎ তুফানের মাঝখানে পড়ে নৌকা ভেঙে মরতে চলে। এই ভগবান যদি আমাকে সঠিক সময়ে সঠিক জায়গায় না পাঠাতো না, এই জলে ডুবে আজকে পটল তুলতো, ঠিক আছে। আমার সাথেও দেখা হতেই ওই কথাটাই বলেছিলাম আমি। তাহলে আর বলছি কি, আমি বললাম যে আজকে অল্প জলেই মাছ ধরো, না হলে মাছ না ধরে ফিরে যাও। একদিন ওই মাছ কাণ্ডে গিয়ে মাছ না ধরলে আমি কিছু আসে যাবে না। মানুষের প্রাণটাই তো আসল না। আমি কত করে বোঝালাম আজকে নদীতে তুফান আসবার সম্ভাবনা রয়েছে, খারাপ কিছু হলে ওই ছোট ডিঙি নিয়ে বাঁচতে পারবো না। তা যা বলেছিলাম তাই হলো, দেখো না। তবু ভালো, মানুষটার প্রাণ বেঁচে গেছে। তবে এর থেকে একটা শিক্ষা নেওয়া উচিত ওকে। ধন্যবাদ নগেনকে দাও, আমি তো শুধু মানা করেছিলাম, প্রাণ তো নগেনই বাঁচিয়েছে। জীবনে প্রথমবার একটা ভালো কাজ করলাম। এই মানুষের ভালো করাই যে এত আনন্দ জানতাম না। আজ আমি জীবনের সেরা পাওনাটা পেয়েছি। এরপর থেকে আমি নিজের কাছে প্রতিজ্ঞা করছি, আর কখনো খারাপ কাজ করব না, কারোর ক্ষতি করব না জীবনে। আর যা করব মানুষের ভালোর জন্যই করব। বাবু আমাকে ডেকে পাঠিয়েছেন, কোনো কাজ ছিল? নগেন, তোমাকে আমি এতদিন যেভাবে চিনতাম আজকে সম্পূর্ণ অন্য এক নগেনকে দেখলাম। এই গোপাল নীলিমা থেকে আমি তোমার সাহসিকতা সম্বন্ধে শুনলাম। আমি বড় খুশি হয়েছি তোমার কাছে। বাবু, আমিও নিজের ভুল বুঝতে পেরেছি। এতদিন যেভাবে আমি ওই পরিকর্মে খেয়ে এসেছি সব ছেড়ে বাজে রাস্তা। আমি এবার থেকে শুধু মানুষের ভালোর জন্য কাজ করব।
তোমার উন্নতিতে আমি খুশি হয়েছি নগেন। আপনাদের আশীর্বাদই এসব সম্ভব হয়েছে তো বাবু। তবে আমি তোমাকে কিছু উপহার দিতে চাই। সে আপনার কৃপা বাবু, আমি আর কি বলবো। এই নাও, এর মধ্যে অনেক টাকা আছে, এগুলো আমি তোমাকে দিতে চাই, তোমার ভালো কাজের উপহার। না 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 বাবু না, আজ আমি বুঝতে পেরেছি এই মানুষের কাজ করতে চাইলে কোনো স্বার্থ ছাড়াই করতে হয়। কিন্তু এটা তোমার ভালো কাজের জন্য পাও না, এটা তুমি অস্বীকার করো না। আমি স্বীকার করছি বাবু, তবে এই টাকা আমার থেকে বেশি যার দরকার সে হলো নীলিমা এবং এই অসুস্থ ভাই রতনের চিকিৎসার জন্য। আর আমি ওদের হাতে তুলে দিচ্ছি টাকাটা। আজকে টাকার দরকার আমার থেকে বেশি ওর, এই টাকাটা তাই ওদের। বাহ নগেন, তুই এতদিন মানুষের মতো কাজ করলি। আমিও খুব খুশি হলাম তোমার এই বুদ্ধিময় উন্নতি দেখে।